দেখো তো এটা বুঝতে পারছো কিনা তোমরা, এটা কি দিয়ে তৈরি? এটা বাঁধাকপি দিয়ে তৈরি। হ্যাঁ, এটা বাঁধাকপি দিয়ে তৈরি। বাঁধাকপি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো একেবারে নতুন ধরনের বাঁধাকপির এই রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা বাঁধাকপিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে। এখন এটাকে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব। তো এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত দানা। এটাকে এখন আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। সর্ষে পোস্তটা শুকনো ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন দেখো এখানে আমি 2 চামচ মতো কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি। এবার এই বাদামগুলোর খোসাটাকে হাত দিয়ে ঘষে ঘষে আমি ছাড়িয়ে নেব। সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নেবার পর বাদামগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। অবশ্যই করে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিও। সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো সর্ষে, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা খুব সুন্দরভাবে স্মুথলিভাবে তৈরি করে নিলাম। এদিকে বাঁধাকপিটাও আমার ফুটে গেছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাঁধাকপিটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে জল ঝরানো বাঁধাকপিটাকে আমি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি। এবার মশলার সঙ্গে বাঁধাকপিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। এবার বেশ ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি। বাঁধাকপির একঘেয়েমি সবজি না খেয়ে এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে অপূর্ব হয় বন্ধুরা। এখন আমি সর্ষে, পোস্ত, বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে বাঁধাকপির সাথে পেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, এর স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু শেষে করব। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। পেস্টটাকে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবার পর মিক্সার জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে খুব ভালোভাবে না কষালে কিন্তু সর্ষেটার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তাই খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন 2-3 মিনিট মতো একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। এইভাবে করলে এতে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। বাঁধাকপির এই রেসিপিটি একবার অবশ্যই করে ট্রাই করো বন্ধুরা, এটা খেতে কিন্তু অপূর্ব হয়। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।